সন্নিহিত মৃত্যু, কর্তব্য ধর্ম সঞ্চয়। এই শরীরটা নিত্য না, অনিত্য, অর্থাৎ একটা সময় বিনাশ হবে। তাহলে দীক্ষা মন্ত্র দেও কারে, এইটা একটু খুলে বলবে এবে। দীক্ষা মন্ত্র যদি এই শরীরে দাও, এই শরীরটা একদিন থাকবে না, তোমার দীক্ষা মন্ত্র এই দেবে ভাও। আচ্ছা, এবার যদি বলো না দীক্ষা মন্ত্রটাকে ধরে দি তোমাদের প্রাণের ভিতরে বলি, তাহলে প্রাণের পরিভাষা কি এইটা একটু বলে রাখি। নৈনং সিন্ধান্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন তপ, ন শোষয়তি মারুতঃ। গীতার ভাষা ধরে একটু বলতেছি আপনাদের দ্বারে। আমাদের রাষ্ট্রীয় গ্রন্থ গীতা কিনা, গীতার কথা বললে পরে এটা কর্তন নাহি হতে পারে, শ্রবণ করবেন যত সুধীজনা। আত্মার পরিভাষা কি? আত্মাকে ধরা যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে কোনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। যে আত্মা ধরা ছোঁয়ার বাহিরে খুলে বলবে আমার দ্বারে। যদি দীক্ষা মন্ত্র দাও ওই আত্মারে, তাহলে কেমন করে দাও? যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে বোঝা যায় না। তাহলে পরিষ্কার কি বর্ণনা? এই শরীরকে যদি দীক্ষা দাও তাতে বল আপনি শরীর তো মরে যাবে, দীক্ষা মন্ত্র হবে ভাও। আর যদি বলো আত্মাকে দাও, আত্মাকে তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, তাহলে আত্মাকে দাও তো কেমন করিয়ে দাও? পরিষ্কার। দীক্ষা মন্ত্র গ্রহণে এতে কি বা লাভ হবে জীবনে, এই আমার প্রথম জিজ্ঞাসা। এর সাথে আর একটু ধরে বললাম সভ্য আসর পরে কথাগুলি বলে গেলাম ভাষা। যদি দীক্ষা দাও তো কারে দাও? শরীরকে দাও না আত্মাকে দাও? পরিষ্কার। আমার প্রথম প্রশ্ন এই পর্যন্ত করে এইবার চিন্তা করি অন্তরে আর একখানা জিজ্ঞাসা ধরে দাদু ভাইয়ের কাছে দেব। দেখি দাদু ভাই সবাই এসে কিবা জবাব দেয়, শেষে ভালো জবাব দিলে পরে অন্তরে সুখ পাবো। বহু রকম গুরুর পরিভাষা সংসারে চলছে। যারা জ্ঞানীজন তারা আনন্দ মনে বলছে। একজন হচ্ছে কৌলগুরু, আর একজন হচ্ছে তত্ত্বজ্ঞ গুরু, আর একজন হচ্ছে তত্ত্বগুরু। কৌলগুরু, তত্ত্বজ্ঞ গুরু আর তত্ত্বগুরু, এইখানে আবার কথা করি শুরু। ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি এর কোন পয়েন্টে ধরব? ঠাকুর অনুকূল চন্দ্র ইনি কি কৌলগুরু না তত্ত্বজ্ঞ গুরু না তত্ত্বগুরু? কথা বলা করবে শুরু, আমার কাছে সুন্দরভাবে ব্যাখ্যা করবে দান, যেন তোমার ব্যাখ্যা শুনে আনন্দ পাই আমার মনে, আরো আনন্দ পাবে যত ভক্ত প্রাণ। ঠাকুর এর মধ্যে কোন গুরু? পরিষ্কার। এই ছোট্ট ছোট্ট দুইটি প্রশ্ন করি, এবার চিন্তা করি অন্তরে। পাঁচালির ছন্দ ছেড়ে এখন আবার সুর ছন্দে যাব। একটা কীর্তন করার পরে পরে দেখবো বিচার করে দাদু ভাই রে আর কিছু কব কিনা কব। জয়ন্ত কথা নাও, এবার ঢোলে বাড়ি দাও, মন আনন্দে করিব কীর্তন। আমার এই সঙ্গীতাঞ্জলি যত শ্রোতা মণ্ডলী আনন্দ হিয়াই করিবেন শ্রবণ।
বন্ধুরে তো মন যে আমি পেলাম না, জানলে আগে নিঠুর তোরে আমি মন দিতাম না। আমি আখির জলে ভাসি হয়ে আনবো না। ওরে কত বুঝাই আমার অবুঝ প্রাণে গো, বুঝাই আমার অবুঝ প্রাণে গো, কত বুঝাই আমার অবুঝ প্রাণে গো, তবু মানা মানি না। বুকের মাঝে যে পিপাসা তবু মিটল না, ভুল হলো কি ভালোবাসা এ জীবনের মিলন আশা, বুকের মাঝে যে পিপাসা তবু মিটল না। আসবে বলে এই না পথে ছিল ভাবনা, আলো নেভা কালো রাতে তুমি এসে দাঁড়াও সাথে, আসবে বলে এই না পথে ছিল ভাবনা। আমার শেষ মিনতি তোমার পদে গো, আমার শেষ মিনতি তোমার পদে গো, ওরে আমার শেষ মিনতি তোমার পদে গো, পাগল সুকুমারীর বাসনা আমি নবদ্বীপ সরকার সভ্য সভার হয়ে দণ্ডায়মান, কিছু প্রশ্ন দাদু ভাইকে করিলাম অর্পণ, ধনী সাহা দাদু ভাই সভা মাঝে এসে তাই প্রশ্ন বলি ধরে সুন্দরভাবে জবাব দেবে দাঁড়িয়ে কাব্য আহবে সফল করবে সবে।
সে জিজ্ঞাসার যে পরিভাষা এইটা একটু করিবেন শ্রবণ। ঋত্বিক দাদা দীক্ষা মন্ত্র দান করার পরে যে ভদ্রলোক দীক্ষা নিল সংসারে, তাকে ছোট একটা কাগজ ধরে তার হস্তে করে দান। ওখানে ইষ্টবৃত্তির মন্ত্র রয়েছে লিখন। প্রত্যুষে ঘুম থেকে উঠে ওই মন্ত্রগুলো জপ করতে হবে অকপটে। হাতে কিছু অর্ঘ্য রাখতে হবে বর্তমান। এমন একটা নিয়ম ধরে সৎসঙ্গীরা থাকে বিশ্ব চরাচরে, একথা হয়তো জানেন সর্বজন। ঘুম থেকে ওঠার পরে হাতে কিছু পয়সা ধরে ঠাকুরকে করতে হবে দান। এই যে পয়সার কার্যটা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হচ্ছে আরম্ভন। কিন্তু ঠাকুর একটা বাণী ধরে বলে গেল সবার দ্বারে, মানুষ হপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এবার আমরা এখানে যত মানুষ আছি বলে বলি সবার কাছাকাছি, এ সবার থেকে শ্রেষ্ঠ মানুষ ঠাকুর। তাহলে ওই মানুষটাকে ধরলে পরে তো সকল কিছু পাওয়া যেতে পারে। যত পারিস মানুষ ধর, কিন্তু সেই মানুষটাকে ধরতে হলে প্রত্যুষে উঠে হাতে অর্ঘ্য নিয়ে নাকি তাকে দিতে হবে অবহেল। এটা না দিলে হবে না, নিয়মের ব্যতিক্রম হয়ে যাবে। এই ঠাকুর উনি তো একজন, কিন্তু কথা যদি হয়ে যায় বহু বচন, এইখানে একটু বিভ্রান্তকর অবস্থা হয়। টাকাকে পর বলতে বলছে, এদিকে সর্বপ্রথম টাকা হাতে নিতে হচ্ছে বিশ্ববসুধায়। এবার সাধারণ জীব যারা ঋত্বিক দাদার কথা শুনবে, শুনে মানবে, তো মানবে তো কোনটা মানবে? এইটা মানবে কি এইটা মানবে? কি মানবে আর কি জানবে? এইটা একটু সব আমাদের টানবে, নাইলে আমার মন টানবে। তোমার কাছে জানতে আমি চাই। বিষয় হচ্ছে কি, আপনাদের কাছে একটু বলে রাখি, ছেলে আর মেয়ে বিবাহ দেওয়ার পরে দুই ভদ্রলোক কিন্তু বিয়ে হয়ে পড়ে। আপনার ছেলে আর আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, এই দুইজন বিয়ে হয়ে পড়ছেন না? বিয়ে। এইবার দুই ভদ্রলোক মনে নেই কোনো শোক। ওই ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, দুইজনকে সুন্দরভাবে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে দুজন বেয়াই হয়ে পড়ে। এবার এক বেয়াইয়ের মন খুব উদার এবং ঠাকুর ভক্ত মানুষ, ভারী শান্ত মনের লোক, ভারী উন্নত মানের লোক। কিন্তু আর এক বেয়াই আরে কভাল নেই, সে হচ্ছে একদম নিম্ন থেকে নিম্ন প্রবৃত্তি, মানে আর কি পিছিয়ে দাঁড়িয়ে করে, পিছিয়ে যাইতেন পিছিয়ে দাঁড়িয়ে করে। পিছিয়েও একটা মানে ক্লাসিফিকেশন আছে, উনি একেবারে নাম্বারই পিছিয়ে। মনে করেন রাত্রে ভালো মন্দ দিয়ে পেট ভরিয়ে খাইছে, কিন্তু বেশি খাওয়ার কারণে হজম হয় না। সকালবেলা পেট গোজ মারিয়ে রয়েছে, দেখে তো মরছি তো, সে রাত্রের ভাত এখনো পেটে গোজ মারা, গলায় আঙুল দিয়ে রক্ত করে বমি করছে। বমি করে বাতের দিক চাইয়ে দেখতেছে যে বাতের যা লক্ষণ বিশেষ খারাপ হয় না, ধুইয়ে আবার খাওয়া দাম। বুঝতেছেন? পিছিয়ে সে একটা মানে নাম্বার আছে, উনি নাম্বার ছাড়া পিছিয়ে বমি করে বলে ধুইয়ে খাওয়া দাম। পিছিয়ে বিয়াই কয়দিন পরে ভালো বিয়ের বাড়ি আইছে, ভালো বিয়াই নতুন বিয়াই ভাইয়ে বাড়ি যত্ন করছে। সকাল সন্ধ্যা মন্ডা মিঠাই না ভালো মন্দ খুব খাওয়াইছে। এত ভালো খাওয়ার পরে পিসাসের মনটা গেছে একটু বুঝে, কিভাবে ঝিলিপ করে বলিয়ে ফেলছে, বিয়াই রে বিয়াই এত ভাবে সেবা দিলেন, একটু আমার যদি একটু সেবার সুযোগ দিতেন, আপনি আর বিয়াই একটু আমার বাড়ি আসতেন, সেবা করে বাড়ি একটা আমিও আনন্দ পাইতাম। কি দিয়ে কি করি বলা হয়ে গেছে, আসলে এ কথা উনি তো করে না।
কিন্তু এমন ভাবে ভালো করে বলা হয়ে গেছে বিআই ওনার নিমন্ত্রণ গ্রহণ করছে। ঠিক আছে বিআই, এত ভালোভাবে কইলেন যখন, আগামী পরশুদিন আপনার গৃহে করবো কখন। উনি তো চলে গেছে, বাড়িতে দিয়ে মাথায় হাত দিয়ে বলছে, আরে কমাল কি সর্বনাশটা করিয়ে আসলাম। তো বিআই আশীর্বাদ তো এখন ভালো মন্দ বাজার করতে, কিন্তু অত আমার দ্বারা হবে না, কি করি। কিন্তু পরশু দিনের লগ্ন ধরে বিআই তো চলে গেছে ওই বিআই ঘরে। ঠিক দুপুরটার সময় বিআই দিয়ে দিল দরজ হয়। ওই দিন আবার বাজারের দিন, বিশেষ দেখে ভালো বেআইনে বলছে, বেআই আপনি কষ্ট করে আইছেন, বাড়িতে বিশ্রাম করেন, আমি বাজারটা হেরে আসি। কিন্তু এই বিআই করছে না, তা সে আপনি বাজার করতে যাবেন, দুই বিআই আনন্দে বাজার করবো, বাজারের মধ্যে ঘুরবো, নানান জিনিস দেখবো, কোনো একটা কিনবো, কত বড় আনন্দ। কিন্তু বিশেষ করছে না না না, আপনার সাথে হবে না, আপনি বেআইনের সাথে কথা কন, বাড়িতে থাকেন। ইনি যাবে আর ইনি নেবে না, আসলে না নিয়েই চলে গেল, হয়েই গেল। সারা বাজার করছে, বাজারের সবজির যা দাম, ওরে বাপরে, কিছুতে হাতে আর কায়দা আছে। টমেটো আসে 150 টাকা কেজি, মানে রেট এরকম বাড়ছে, তোমার কায়দা নাই। সারা বাজার ঘুরে দেখবেন বাজারের মাথায় আদিবাসী মহিলারা পানি কচু আটি বান্ধে বান্ধে বিক্রি করে, 10 টাকা আটি। ওতে কচু মোটে এইটুকু, আর লম্বা লম্বা ডাক খালি এইটুকু একটু কচু। ওই 5 আটি 50 টাকা দিয়ে কিনে পিছনের দরজা দিয়ে ঢুকে রান্নাঘরে ধুয়ে বিয়ার সামনে এসে দাঁড়ায়। ওরে বাবা রে বাবা, বিয়াই রোদ্রের যা তাপ, ওরে বাপরে বাপ, সে মানে গামাই সময় সেনা নিয়ে গেছি, আপনি গেলে আপনি সত্যি সত্যি মরিয়ে যাইতেন। তো বিআই কাছে তো বাজার ভালো করছেন তো, করছি মানে সেই মনোভূত হইল না। মনোভূত হইল না মানে তাই আমাকে বাজারে 1.5 হাত লম্বা কই মাছ ওঠে, 1.5 হাত একটা কই মাছ। কত পাইছে, কয় দুর্ভাগ্য আজকে আসে নাই, তাকে তো মোটেও ভাগ নাই, কেন পাইছি। কই মাছের মাথা টিপে ধরলি পরে, কই মাছ যদি লেজ দিয়ে বাড়ি মারে তা কেন পর্যন্ত আসবে, এই সাইজের পাইছি। কই মাছ বলে এই সাইজের পাইছি। কয়টা আর কি ব্যবস্থা করবে, কয় আর দেশি গাইয়ের দুধ আছে বাড়ি, এই দিয়ে এই সন্ধ্যা চালাবে। বাস বলে বলে বলার হয়ে গেল, রান্না বান্না হয়েছে, বেআইন ডাক দিয়েছে, দুইজনকে খেতে দিয়েছে বারান্দায়, পিছিয়ে ওই দরজা সোজা বইছে রান্না করে। এইবার আনছে কচুর শাক, রান্না হবে তাই, কচুর শাক তো রান্না হয়েছে ভাই। প্রথমে ভাত দিয়েছে আর একটু কচুর শাক দিয়েছে। কচুর শাক দিয়ে মানুষ কোন কটা ভাত খায়, অল্প কটা খাই, আতপ চাইয়ে লেভেল করতেছে। এরপরে কই মাছ আসবে, বিআই মনে তো সাদা মনে কাদা নাই, পিছিয়ে দেখি করছে। শুনছ, এই বিআই কচুর শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি কই মাছের ঝোলানো আনে না। আসলে আনবে কোন জায়গা দিয়ে, ওরে তো বাজার দিয়ে আনে নাই। ওই বিআইয়ের চুলের ভিডিও দিয়ে চুপচাপ বসে দিচ্ছে, কোন আপনার দিবে কোনো ভালো মন্দ কথা নেই। এইবার টিচার বাইরেটা মেজাজ যাচ্ছে, কি কানে যাচ্ছে না, বেআই যে থাল সাইকে ভয় করি ফেললো, তাড়াতাড়ি দাও, এই যে যদি ফিরি চালিয়ে মারবো কপাল যাতাই, এই তো মেজাজ যাচ্ছে। আরে না, এইবার দুয়ারের দিক তাকাইয়ে এই করতেছে, কি হ্যাঁ বিরিয়ানি খাইয়ে ফেলছে, এই বিয়াই তাড়াতাড়ি হাত ধরছে, না 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 বিয়াই খবরদার, সামান্য কই মাছ বিরিয়ানি খাইয়েই ফেলাইতে পারে, তাই বলে কি আপনি বিয়াইতে মারবেন, আপনি বিয়াইতে মারতে পারবেন। উনি যে হাত ধরছে উনি ফসাদ করে বলছে, আসলে তো একটু বন্ধে করতে দাঁড়াইছে। যা করলে আর মান সম্মান রাখলে না, বিয়াই কিভাবে যত্ন করছিল। আর কমালে সে কই মাছগুলি বিরিয়ানি দিয়ে খাওয়াইছে, দা করতে করতে দাও, আর একটু কচুর শাক দাও, কচুর শাক দিয়েছে, আবার অল্প কয়টা খাই। খাওয়ার পর শুনছো, সে দুধ জ্বালাই ধুইছে, আনো সেই আনো দুধ দিয়ে তো বিয়াই করে খাক, বিয়াই কোনায় বসে দিচ্ছে।
আসে না আসে না। এইবার মেজাজ যাচ্ছে কি কানে যাচ্ছে না, উঠিয়ে আসলে পিঠের উপর দমার দম দিলে সব ঠিকানা আসে যাবে, কানে ঢুকতেছে না, তাড়াতাড়ি আনে আনে আবার তাকাই কি হ্যাঁ পুত্রই পড়ে গেছে কি করি বল মেজাজ দিয়েছে আবার নেই হাত না না বেআই দুধ উতরিয়ে পড়েই যাতে থাকে তাই বলে কি আপনি বেআই নিয়ে পারবেন? আমার গায়ে রক্ত থাকতে বেআই নিয়ে বেআই দিতে বলছে বেআইটা কি করছে? আরে কভাল রে, বেআইয়ের সাথে যে কত বড় অন্যায় কাজ হইলো, কি খবর, দুঃখ আর খবর যাবে না, এটা আমার তো কত উচ্চার মনের কথা বলে শোনাই, শোনো তুমি দাদু ভাই, কচুর শাক খাওয়াবে আমি কিন্তু না, যেভাবে না প্রশ্ন করি দান করিলাম মানে দিয়ে গেলাম তোমার দানে, এর একটা সঠিক দেবে করল না, কচুর শাক খাওয়ার দলে কিন্তু আমি না, পরিষ্কার প্রশ্ন একে একে তারে তিনটি করলাম দান, দেখি সেজন সবাই এসে কি দেয় সমাধান, প্রথমবারে আর তাহারে বেশি বলবো না, এই তিনখানা প্রশ্নের জবাব আমি করিবে না, আর বেশি দিয়ে দরকার নেই, প্রথমবারে তিনখানা প্রশ্নই থাক, দেখি সেজন সবাই এসে কিবা জবাব দেয় শেষে, এই প্রথমবারের আসর এই পর্যন্তই থাকা হোক, এরপরে দাদু ভাই তুমি সভা করে আসো, সুন্দর জবাব দান করো যদি আমায় ভালোবাসো, ভালোবেসে মনের হরসে সুন্দর কথা ধরে সুন্দর সুন্দর ভাবে তুমি গাবে গান করে, যেন শান্তি পাইয়া আমার অন্তরে গো, শান্তি পাইয়া আর বেশি বলে দরকার নাই, আমার মতো ভাব আমি সঙ্গ করে যাই, প্রথমবারে সভা করে এসে কিছু প্রশ্ন জানিলাম মনের হরসে, দাদু ভাই আমার কথাগুলি ধরে সুন্দর জবাব দেবে সত্য আসরে, ভালো জ্ঞানী আমার দাদু, দাদু কিন্তু একেবারে সাধু, সাধু দাদুর কাছে বটে তাই মনের কিছু কথা জানিবারে চাই, আপনারা সাধু সুজন আছেন যারা যারা মনানন্দে শ্রবণ করবেন তারা, ঠাকুরের ভাবাদর্শ ধরে যে কবি কীর্তন হবে সভ্য আসরে, সেই কীর্তন শ্রবণ করার পরে যদি শান্তি পান অন্তরে, তবে তো এখানে আসা সার্থক হবে, নইলে আসা সব খাও হইয়ে যাবে, খাও হতে তো কেউ আসি নাই, মনের কথাটাই বলিয়া শুনাই, যদি ব্যতিক্রম জবাব বটে দাও, দাদু ভাই তুমি আমার কথা শুনে নাও, দ্বিতীয়বারে আবারও এসে তোমার ধর্ম কিন্তু শক্ত করে করছে, তখন বলবে তুমি কি সুন্দর জবাব দেয়ার কি, সুন্দর জবাব না দেয়ার কি খেলা, খেলা ঠেলি করার আমার মোটে ইচ্ছা নাই, দাদু ভাই তোমার বলিয়া শুনাই, সুন্দর সুন্দর যুক্তি ধরে মুক্তি জানো তুমি সভ্য আসরে, সুন্দর উক্তি শ্রবণ করার পরে সবাই ভাসিব আনন্দ সাগরে, আনন্দ সাগরে ভাসিতে ভাসিতে একদিন যাব আনন্দ শীতে, আনন্দ ধামে যখন পৌঁছাবো কি আনন্দে আমরা রব, সেই ধামে যাওয়ার ইচ্ছা লইয়ে তাই তো দাদু আমি আসিলাম রে, এইবার সুন্দর কথাগুলি ধরে গান করো তুমি সভ্য আসরে, সাধু সুজন আছেন যারা যারা কোন প্রণতি নেবেন তারা, মাতৃ জাতির দল তোমাকে প্রণাম করি হইয়ে না তো, আপনারা আমাকে করবেন আশীর্বাদ, আশীর্বাদে কেটে যাবে চিত্তের বিষাদ, চিত্তের বিষাদ যদি কেটে যায় সেই জন ঈশ্বরের কোন পায়, ভৌগোল ভৌগোল বলতে গেলে পরে জানি অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, নারী জায়গা যদি কেটে যায় ক্ষমা সবাই বলে আমার ভাষ্য হবে, এরপর দুবাই আসবে আসবে জানি না সেরকম কলকাতা ভাই শুনবো তার ভালো পরিচয়, মনে মনে চিন্তা করবো